হয়তো কখনো আপনারা এটা নোটিশ করেছেন, যখন বাচ্চারা খিদের জ্বালায় কান্না করে, অনেক মায়ের হাতে দুধের বোতল থাকে, কিন্তু মা বাচ্চাকে দুধ খাওয়ায় না। কারণ মা জানে বোতলে এখন দুধটা গরম, আর এটা যদি এখনই আমি আমার বাচ্চাকে খাওয়াই তো সেটা আমার বাচ্চার জন্য ঠিক না। আর এটাই আমাদের লাইফেও হয়। আমরাও তো ভগবানের কাছে চাই, তাই না? আর যখন সেটা আমরা পাই না, মন খারাপ করি, কান্নাকাটিও করি। কিন্তু ভগবান না সব জানেন কি কোন জিনিসটা আমাদের কখন দিতে হবে আর কখন না। যেমন মা জানে যে আমি যদি দুধটা এখনই দেই তাহলে আমার বাচ্চার মুখটা পুড়ে যাবে। এইভাবে আপনি ভগবানের প্রতি বিশ্বাস রাখুন, উনি আপনার ইচ্ছা ঠিক সময় আসলে অবশ্যই পূরণ করবেন। ভগবান দেরি করে হলেও অবশ্যই দেন, কারণ ভগবান কোনো একজনের না, সবার শোনেন। সাকসেসফুল হতে গেলে একটা কথা মনে রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। যেটা হওয়ার সেটা ঠিক সময়ে অবশ্যই হবে। সবার নিজের নিজের একটা সময় থাকে। এটা না যে আপনার পরিচিতরা সবাই সাকসেস পেয়ে গেছেন আর আপনি পাননি। হয়তো এটা ঠিক সময় না, আপনার সময় আসলে অবশ্যই আপনি সাকসেস পাবেন। ততক্ষণ কঠিন পরিশ্রম, সাহস, খারাপ ব্যবহারগুলোকে ছাড়ুন, রিস্ক নেওয়ার সাহস করুন, আর হ্যাঁ, অবশ্যই ধৈর্য ধরুন। তোমাদের তো বলেই যাচ্ছি, তোমাদের তো সাহস দিয়ে যাচ্ছি বন্ধুরা, কিন্তু ভিতরে ভেতরে আমি অনেক ভেঙে পড়েছি। পুরনো বন্ধুরা অবশ্যই জানবে কেন এত ভেঙে পড়ছি আমি, তাই না? ও বাড়িতে থাকবে আর আমার কোনো কাজ মনে পড়বে না, এমনটা তো হতেই পারে না। তার জন্য দেখো সুপারিগুলো সব নিয়ে এলাম, সব দুজনেই মিলে ফাটাফট করে কেটে দিলাম। ভালো দিচ্ছে রোদ্দুরটা, তার জন্য ভাবলাম দিয়ে দিই রোদে। আর কি বলতো, কেটে দেখছি ভিতরে ভিতরে নষ্ট হয়ে যাচ্ছিল। আর কিছুদিন যদি ওইভাবে থাকতো, না শুকাতাম, তাহলে হয়তো নষ্টই হয়ে যেত। আরও আছে গাছে কিছু, দেখি সেগুলো গোটা গোটায় শুকানোর চেষ্টা করব, কারণ এইভাবে কেটে দিলে কালো কালো হয়ে যায়, ভালো হয় না খেতে। কিন্তু এগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তার জন্যই আর কি। তো এই যে আরও একটা কাজ, বিভুকে নিয়ে এসে ওকে স্নান করানো, খাওয়ালো আজকে ওর বাবা, যেহেতু ওর বাবা আজকে বাড়িতে আছে। তারপরে হচ্ছে এই কাজটা, দুধ আনতে যেতে হয় প্রতিদিন, তো দুধটা এনে গরম করে রাখবো। আর কিছুদিন স্কুল, তারপরে ছেলে মেয়ে দুজনেরই গরমের ছুটি। গরমের ছুটি একদিক দিয়ে তো ওটা ভালো লাগবে যে সকালে এত তাড়াটা আর থাকবে না, ধীরে সুস্থে কাজগুলো করতে পারবো। কিন্তু সব থেকে বড় জ্বালা আমার কি বলতো, বাচ্চাদের স্কুল থাকলেই আমার ভালো, না থাকলে সারাদিন যা জ্বালিয়ে মারে। এদের বয়সের এত তফাৎ, তাও আর কি দুজনে এত ঝগড়া করে, এত ক্যাচাল করে বন্ধুরা। এটা আবার কি বলবো, ঝগড়াটা হলো ভাই বোনদের নিশানি, তাই না? ভাই বোন দুজন ঝগড়া করবে না, এটা হতেই পারে না। তো গেল ওরা হচ্ছে বিকেলবেলা বাজারে, ছেলে আর বাবা মিলে, আর শ্বশুর বাবা গেল হচ্ছে হাঁটাহাঁটি করতে। এখন গেল ওখানে গিয়ে একটু বসবে, আড্ডা দিবে, তারপরে হচ্ছে হেঁটে হেঁটে বাড়ি আসবে, এমনটা। তো সন্ধ্যাবেলা চা করলাম, আর আলু ভাজাটা যেটা ছিল ওটা দিয়ে বাবাকে দিলাম মুড়ি, আর নিয়ে এসেছিলো পেঁয়াজি, বিভুকে দিলাম আমি পেঁয়াজি খেতে। আর রান্নাঘরে তো থাকাই যাচ্ছিল না আর কি। তো সে কী করলাম, রান্নাঘরের লাইট অফ করে দিয়ে বাইরেই চলে এলাম। এত উই পোকাগুলোর অত্যাচার বেড়ে গেছে, ডানা গজিয়ে গেছে। তো ওই যে ডানা গজায় মরিবারে তরে, তো ওই হয়েছে ব্যাপারটা। তো এটা ওদের সময়, যদিও ডানা হয়, তাই না? আর এই যে নিয়ে এসেছিলো কিছু মুদিখানা দোকানের সামান, তো সেগুলোই হচ্ছে সব ভরে ভরে রাখছি কৌটোয়, যেগুলো তোমাদের সাথে শেয়ার করাই হয় না। টুকিটাকি অনেক কাজ সংসারের, আমি যদিও সব কিছু শেয়ার করি না, আস্তে আস্তে সব কিছু শেয়ার করছি আর কি।
অনেকে হয়তো আমার মনিটাইজেশন নিয়েই অপেক্ষায় আছো শোনার জন্য, তাই না? কি বলো তো বন্ধুরা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোমরা যাতে এই ভুলটা না করো তার জন্য তোমাদের আমি জানাচ্ছি। জানি না কি হবে, আমি এখনও জানি না, এখনও আমার কোনো কিছুই ঠিক হয়নি। তবুও তোমাদের জানিয়ে রেখে দিই যাতে তোমরা এই ভুলটা না করো। আমার এই চ্যানেলটা থাকবে কি থাকবে না সেটাও জানি না, কিন্তু আমি ভিডিও দিয়েই যাচ্ছি। ভগবানের ইচ্ছে, ভগবানের কৃপা। কি বলতো, এর আগেও তো আমার ইউটিউব চ্যানেল ছিল, সেটা মনিটাইজও করেছিলাম। তো তখন আমি গুগল অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট থাকে সেটা আমি খুলেছিলাম। তো সেটা তো আমি ভুলেই গেছি। এটা মানে মনিটাইজেশন যখন অন করি তখন আমি আবার নতুন করে আমার নামেই খুলতে গেছিলাম। তো একটা মানুষের একবারের বেশি আর কি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয় না। তো এটাই আমার ভুল হয়ে গেছে, ব্যাস। এটার জন্য আমার একেবারে কি বলবো, ফেক অ্যাকাউন্ট বা ফেক একটা চলে এসেছে। তো এখনও পর্যন্ত কি হবে আমি জানি না, চেষ্টা চালিয়ে যাচ্ছি, ভিডিও দেখেই যাচ্ছি। কি হবে, যেটা হবে তোমাদের অবশ্যই জানাবো বন্ধুরা। তার জন্য মনটা বিশেষ ভালো নেই। ভিডিও করবো তোর ঘরটা? কে বানাইছে এটা? তুমি সুন্দর বানাইছো? বাহ, ওয়াও, সুন্দর তো। শিখে গেছিস তো, আর আমাকে বলছিস তখন থেকে বানায় দাও, ঘর বানায় দাও। তুই তো নিজে কত সুন্দর বানাইছিস। বাহ, ওইদিকে দরজা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, করছি তো, এই যে ভিডিও। তুই দে স্মাইল। সংসার যেহেতু করেছি, বাচ্চা যেহেতু আছে, আমার সংসার আছে, শ্বশুর বাবা স্বামী সবাই আছে, তো সেজন্য কাজ তো করতেই হবে। হাজারও তোমার মন খারাপ থাক আবার শরীর খারাপ থাক, তাই না বলো? তো তেমনই বন্ধুরা, মন খারাপের সময় বাচ্চাগুলোর কিছু কথা, বাচ্চাগুলোর ব্যবহারগুলোর জন্য সত্যি মনটা অনেকটাই ভালো হয়ে যায়, তাই না? তো সন্ধ্যাবেলা মেয়ে বিভুকে পেঁয়াজি খেতে দেখে ও ওই সময় ঠিক টিউশন থেকে আসলো। তো ও বলছে আমিও আজকে পেঁয়াজি দিয়ে ভাত খাবো। তার জন্য মেয়ের জন্য পেঁয়াজি করলাম এদিকে, আর বাবাকে ওদিকে তখন খেতে দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু মেয়েকে বাইরের ওগুলো খেতে দেই না, ময়দা থাকে, ময়দা তো থাকেই 100%, তাই না? তো তারপরে এই যে সবাই মিলে খাওয়া দাওয়া সবার আর কি কমপ্লিট হয়ে গেলো। করেছিলাম বরবটি, আলু আর চিচিঙ্গা একসাথে একটা তরকারি করেছিলাম, আর মাছগুলো করেছিলাম রসা রসা, আর মেয়ের জন্য পেঁয়াজি, ব্যাস এগুলোই। তো এখন এই যে রান্নাঘর ক্লিনিং করা বাকি। রান্নাবাড়ির করার পর কম কি আর কাজ থাকে ঘরে, তাই না বলো? বাপরে বাপ, এগুলো গোছাতে গোছাতে তো অবস্থা খারাপ হয়ে যায়। আর ছোট্ট বলে শুধু না, রান্নাঘর সাথে সাথেই ক্লিন করে রাখাটা খুব দরকার, প্রয়োজন। আরশোলার উৎপাত বা বলে সবাই আর কি, ওইভাবে রাখতে হয় না, পরিষ্কার করেই রাখতে লাগে রাত্রিবেলা, তাই না? আর ওইদিকে বসিয়ে দিলাম দই। এখন ইদানিং আর কি প্রতিদিন হাফ কিলো দুধের মধ্যে অর্ধেকটা হচ্ছে দই বসিয়ে দিই, আর অর্ধেকটা যে বাবাকে খেতে দিয়ে দিই। আর অল্প একটু হয়তো এদিক ওদিক হয় কোনো দিন বাবা দই কম বসিয়ে দিই, বা কোনো দিন বাবাকে কম দিই, আমরা যদি খাই আর কি। দইটাও কিন্তু বাবাই সকালবেলা চিড়ে দিয়ে খায়, কোনো দিন হয়তো বা আমি অল্প একটু করেই খাই। তো এই যে দুধটা গরম করে নিলাম, দেখো আবার কাঁচ বেড়ে গেলো, যেহেতু ঘুরিয়ে নিলাম একটু, ব্যাস ওই ঘোরার স্পিডটা যে ছিল গ্লাসে আর ঠিক না পড়ে গেলো ওভেনের উপর। কাচের উপর কাঁচ না বাড়লে কি হয়, তাই না? দুধের হাঁড়িটাও মেজে ঘষে রেখে দিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। যারা এত দূর পর্যন্ত আমার সাথে আছে বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো। আর আমার মতো এমন যাতে ঝামেলায় তোমরা না পড়ো বন্ধুরা, সেদিকে খেয়াল রেখো।